পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডে এনআইএর চার্জশিট। রাজনৈতিক সভায় যাতে সবাই হাজির হয় তাই ভয় দেখাতে তৈরি হচ্ছিল বোমা। ভূপতিনগর বিস্ফোরণে চার্জশিটে এই দাবি করেছে এনআইএ। বোমা তৈরির চক্রান্তে ছিলেন তৃণমূলের বুথ সভাপতি বলাই চরণ মাইতি, যাকে গ্রেফতার করতে গিয়ে আক্রান্ত হয় এনআইএ। তার বিরুদ্ধেই চার্জশিট। ভূপতিনগর বিস্ফোরণে ৩৫ পাতার যে চার্জশিট এনআইএ জমা দিয়েছে সেখানে ৬ জনের নাম রয়েছে। এই এনআইএ চার্জশিটে তৃণমূল নেতা বলাই চরণ মাইতি, তৃণমূল কর্মী মনোব্রত জানা, তৃণমূল কর্মী পঞ্চানন গড়াই তাদের নাম রয়েছে। আপনারা জানেন যে ২০২২ সালের ২রা ডিসেম্বর ভূপতিনগরে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে ৩ জনের মৃত্যু হয়। ঠিক তার পরদিন কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। তার আগের রাতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ ৩ জনের মৃত্যু হয়। আর বিস্ফোরণের পরে অর্থাৎ পরের দিন ৩রা ডিসেম্বর পুলিশ এফআইআর করে, যেখানে বিস্ফোরক আইনের কোনো ধারা ছিল না। ২১শে মার্চ ২০২৩ বিস্ফোরক আইন যোগ করতে বলে কলকাতা হাইকোর্ট। কেন্দ্র চাইলে তদন্ত করতে পারে এনআইএ, জানিয়ে দেয় হাইকোর্ট। আর এরপরই স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলার তদন্ত শুরু করে এনআইএ। সেই মামলারই আজকে চার্জশিট জমা দিল, ৩৫ পাতার চার্জশিট জমা দিল এনআইএ। এতদিন ধরে চেষ্টা করে এনআইএ শেষ পর্যন্ত একটা বুথ সভাপতি খুঁজে পেল। কোন বুথ সভাপতির হিম্মত হয় যদি কোনো ডাকসাইটে নেতা পিছন থেকে না মদত দেয় তাহলে একটা বোমা তৈরির কারখানা বানানোর? এই বুথ সভাপতি তিনি তার বুথ এলাকায় হয়তো একটু শক্তিশালী কারখানা বানাতে পেরেছিলেন, কিন্তু অজস্র কম শক্তিশালী বোমা তৈরির কারখানা তৃণমূল কংগ্রেসের আছে গোটা রাজ্য জুড়ে। এইটাই হচ্ছে আসল সত্য। আর এই সত্যটাকে উদ্ঘাটন করতে এনআইএর আপত্তি কোথায়? তদন্ত এই পর্যন্ত দিয়ে যেতে এনআইএর সীমাবদ্ধতা কোথায় সেইটাও খুঁজে বের করা দরকার। এই অবিশ্বাস্য অভিযোগ এনআইএ ছাড়া কেউ করতে পারে না, যারা হচ্ছে এখন বর্তমানে বিজেপির একটা শাখা সংগঠন। আচ্ছা বলুন তো, একটা বুথ সভাপতি নাকি সে রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক সভায় যোগদানে যাতে করে মানুষ, তার জন্য এই বিশাল পরিমাণ বোমা বানাচ্ছিলেন? এটা এনআইএর বক্তব্য। এটা কেউ বিশ্বাস করবে? এটা শুধু তৃণমূল কংগ্রেসকে ফাঁসাতে হবে। এনআইএ মোদির দ্বারা তৈরি এখন সমস্ত পাঠানো সবকিছু এই করতে গিয়েই এই বিজেপির বিপদ হয়েছে। 240-এ আটকে গেছে, 240 পেয়েছে, আর শক পেয়েছে 440 ভোল্টের। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বিরোধী দলনেতা তিনি এক্স হ্যান্ডেলে এই ছবি পোস্ট করেছেন, যেখানে অফিসেই পঞ্চব্যঞ্জন সাজিয়ে বিডিওর আইবুড়ো ভাত চলছে। বিডিওর গলায় রজনীগন্ধার মালা, সামনে কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন সাজানো। বিডিওর গলায় মালা পরিয়ে উলু দিয়ে এই অফিসেই আইবুড়ো ভাত। বর্ধমান 1-এর বিডিওকে আইবুড়ো ভাত খাওয়ালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। তৃণমূলের ব্লক সভানেত্রীর পায়ে হাত দিয়ে প্রণামও করলেন বিডিও রজনীশ কুমার যাদব। প্রশাসন এবং শাসক দলের ভেদ মুছে গিয়েছে, এটাই বাংলার চেনা ছবি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলছেন শুভেন্দু অধিকারী। কমল কৃষ্ণ দে আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। এক তো হচ্ছে কমল, এই ছবি সম্পর্কে আমি তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো, এবং ছবিতে ভিডিও থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বকে দেখা যাচ্ছে, তাদের কোনো বক্তব্য এই নিয়ে পাওয়া গিয়েছে? একদম সুব্রজিৎ, তোমার সামনে যে ছবি দেখতে পাচ্ছ সেই ছবি হচ্ছে বর্ধমান 1 বিডিও অফিস চত্বরের ছবি, এবং এটা এরকমই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এবং ছবিতে তুমি নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে বর্ধমান 1-এর বিডিও রজনীশ কুমার যাদব তিনি একটি চেয়ারে বসে আছেন এবং তাকে একটি ফুলের মালা প্রথম পরানো হচ্ছে, রজনীগন্ধার মালা। এবং যিনি রজনীগন্ধার মালা পরাচ্ছেন তিনি হচ্ছেন বর্ধমান 1-এর পূর্ত কর্মাধ্যক্ষ
তথা বর্ধমান 1 যুব তৃণমূলের সভাপতি মানস ভট্টাচার্য, এবং তারপরে ভিডিওকে একজন চন্দনের ফোঁটা পড়াচ্ছেন এই একজন মহিলা। ইনি হচ্ছেন বর্ধমান 1 তৃণমূলের ব্লক সভাপতি এবং ওই পঞ্চায়েত সমিতির তিনি সদস্য, এবং পাশাপাশি তিনি বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যানই। এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে বিডিও সাহেব তিনি ওই মহিলাকে, অর্থাৎ তিনি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বর্ধমান 1-এ, তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে যাচ্ছেন, এবং তারপর ওই ব্লক তৃণমূলের সভাপতি ওই বিডিও সাহেবকে হাত দিয়ে আশীর্বাদ করছেন মাথায় হাত দিয়ে। এবং এই চিত্র কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং ভাইরাল হওয়ার পরই আমরা যথারীতি এই প্রসঙ্গ নিয়ে বর্ধমান 1-এর ভিডিও রজনীশ কুমার যাদবকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে ভিডিও বলেন। তিনি যেটা বলেছেন যে পঞ্চায়েত সমিতির তরফ থেকে ভালোবেসে এই আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, কিন্তু তার পাশাপাশি আমরা যেটা ভিডিও সাহেবকে প্রশ্ন করেছিলাম যে তৃণমূলের ব্লক সভাপতি পায়ে হাত দিয়ে প্রণাম কেন, তো ভিডিও সঙ্গে সঙ্গে তার প্রত্যুত্তরে তিনি যেটা জানিয়েছেন যে উনি আমার মায়ের বয়সী এবং বড়দের প্রণাম করে আশীর্বাদ নিতে হয়, এটাই তার হচ্ছে কালচারাল শিক্ষা, এবং সেই শিক্ষা থেকেই তিনি তাকে প্রণাম করেছেন। এবং পাশাপাশি তিনি যেটা দাবি করেছেন অর্থাৎ ভিডিও, যে সরকারি অফিস চত্বর এটা নয়, পাশের বিল্ডিং এ কমন রুমে আয়োজন করা হয়েছিল, কিন্তু ব্লক সভাপতি যিনি কাকলি তাগুপ্ত এবং যিনি বিডিএর চেয়ারম্যান এবং ওই পঞ্চায়েত সমিতির সদস্য, তিনি যেটা বলেছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন যে সৌজন্যবোধ এবং সম্পর্কের আবদার থেকে এই আয়োজন করা হয়েছে, কোনো রাজনৈতিক উদ্দেশ্য এর মধ্যে ছিল না। ও আমার ছেলের বয়সী, এবং সবশেষে বলি যে ভুলবশত সরকারি অফিস চত্বরে এই আয়োজন হয়েছে, এবং সেটা পঞ্চায়েত সমিতির যারা যে সমস্ত কর্মাধ্যক্ষ এবং সদস্যরা আছেন তারা খুব জুনিয়র এবং তারা সেটা আয়োজন করে ফেলেছেন। আর এই ঘটনা তোমার সামনে যে ছবি দেখছো, এই ছবি নিয়ে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। কমল, যে শুভেন্দু অধিকারী বলছেন যে প্রশাসন এবং শাসক দলের বিভেদ মুছে গিয়েছে, কারণ সরকারি অফিসে আয়োজন করা হয়েছে বিডিওর আইবুড়ো ভাত। একেবারে থালায় দেখতেই পাচ্ছেন আপনারা, রীতিমতো পঞ্চব্যঞ্জন সাজিয়ে গলায় মালা পরানো হয়েছে, উলু দেওয়া হয়েছে, শাক বাজানো হয়েছে, রীতিমতো ঘটা করে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা বিডিওকে। আগামী সপ্তাহ আমার বিয়ে আছে, তো আমাকে একটা আইবুড়ো ভাতের আয়োজন করা হয়েছিল, সেখানে ডাকা হয়েছিল, তো সেখানে আমি বসেছিলাম, বসে খাওয়া দাওয়া হয়েছে। সেটা আমার পঞ্চায়েত সমিতি থেকে ভালোবেসে ওই আয়োজনটা করা হয়েছিল। তো পঞ্চায়েত সমিতি মেম্বাররা ছিলেন, ওখানে কর্মদক্ষরা ছিলেন। সেটা আমাদের পাশে একটা বিল্ডিং আছে, সেখানে পঞ্চায়েত সমিতির সবাই বসে ওই রুমে হয়েছিল। দেখুন, উনি আমার মা বয়সী, সেই সময় যেহেতু আমি এখানে একা থাকি, উনি আমাকে আশীর্বাদ দিলেন। তো এটা আমাদের শিক্ষার মধ্যে আছে যে যখন বড় কেউ আশীর্বাদ দেয় তো সেই সময় মানে প্রণাম করতে হয়। তো এটা আমার শিক্ষা, যেটা আমি ওখানে পালন করলাম, যেটা আমার ওটা ভালোবাসা বলুন বা আমার মা বাবার যেই শিক্ষা আমাকে দিয়েছে সেটাই পালন করলাম। যখন উনি আমাকে আশীর্বাদ দিলেন, তো মা তো সামনে ছিলেন না, তো সেই হিসেবে ওনাকে আমি প্রণাম করে আশীর্বাদটা নিই। ভিডিও রজনীশ কুমার যাদব তার বক্তব্য আপনাদের শোনালাম, এবং বিতর্কের মুখে তিনি যে সাফাই দিচ্ছেন যে একেবারে ভালোবেসেই এই আয়োজন করা হয়েছিল, এবং প্রণাম করা নিয়ে যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন তিনি বলছেন যে যাকে তিনি প্রণাম করেছেন তৃণমূলের ব্লক সভানেত্রী, তিনি তার মায়ের বয়সী এবং সেই কারণে তিনি প্রণাম করেছেন। তবে একেবারে সরকারি অফিসে বসেই আইবুড়ো ভাতের এলাহি আয়োজন, এবং স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। বিডিওর আইবুড়ো ভাত, বিডিওর গলায় রীতিমতন রজনীগন্ধার মালা পরিয়ে সামনে কাঁসার থালায় পঞ্চব্যঞ্জন সাজিয়ে দেওয়া হলো আইবুড়ো ভাত, সেটাও খোদ বিডিও অফিসের মধ্যেই। আইবুড়ো ভাতে যেমন হয় সেরকম ধরনের একটা আয়োজন হয়েছিল। এটা আমাদের সমিতির পক্ষ থেকে, উনি সরকারি আধিকারিক ঠিক আছে, কিন্তু সমিতির যারা আছে তারা জনপ্রতিনিধি, সবই অল্প বয়সী ছেলেমেয়েরা আছে, খুব বেশি বয়স্ক কেউ নেই। তো তারা সবাই মিলে উদ্যোগ নিয়ে আনন্দের সাথে জিনিসটাকে করেছিল। আমাকে বলেছিল, আমি একদম 1:45 সময় আমাকে থাকতে বলেছিলাম, ও বিডিও সাহেব বলেছিলেন অনুষ্ঠানটা যেন হচ্ছেই, আপনি যেন আসেন। তো আমি গিয়েছিলাম,
দেখুন, একটা জিনিস বলি যে আমার কাল থেকে কানে, আজকে সকাল থেকে আমার কানে অনেক কিছু আসছে, কিন্তু আমরা কোনো রাজনৈতিক কারণে এগুলো করিনি। একটা সৌজন্যবোধ বলে জিনিস থাকে। উনি যখন একটা নতুন জীবনে পা ফেলতে চলেছেন, উনি আমাদের সবাইকে একসাথে কাজ করার সুবাদেতে একটা সম্পর্ক তৈরি হয়, উনি আমাদের নিমন্ত্রণ করেছেন। এটা সর্বত্র সবাই করে। উনি ফার্স্ট পোস্টিং ছিলেন, সেকেন্ড পোস্টিং এসেছেন, ওনার বয়সে আমার ছেলে আছে। তা সেরকমভাবে উনি আধিকারিক হলেও তার পাশাপাশি একটা সুসম্পর্ক বলুন, সম্পর্কের সুবাদে একটা কিছু আমরা আবদার করে করতে পারি।